Hey guys, welcome to my another vlog and you are watching now Sabong Boy. তো এটা হচ্ছে আমার ট্রেলিং এর সেকেন্ড ডে থার্ড পার্ট। তো আমরা এখন চলে এসেছি একটা নতুন জায়গা। এটা হচ্ছে আপনার জায়গাটার নামটা কি বেশ ছিল, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। তো যেমন কি দেখতে পাচ্ছ এখানে প্রচুর ছোটো একটা বড় ঝর্ণা আছে। জল ফলগুলো ছিটিয়ে ছিটিয়ে প্রায় উঠছে, দেখতে পাচ্ছ কীরকম আকাশে জলের ছেটাগুলো উঠছে। ব্যাপক লাগছে আর কি জায়গাটাতে। এখানে একটু লোকজনও আছে, কিন্তু বাংলায় যেখানেই যায় পুরো এরকম ঝর্ণা বা নদী দেখতে হলে কি ইচ্ছে করে একটা গামছা পরে নেমে যায় পুরো স্নান করতে। কিন্তু এখানে ভাই স্নান করতে নামলে না থাকবে গামছা, না থাকবে তুমি, এত জলের স্রোত। ঠিক আছে, তো আমরা এখন আরও একটু উপরের দিকে উঠছি। ঝর্ণাটা একদম কোথাও থেকে বেরোচ্ছে দেখার জন্য। তো এই যে এখান থেকে ঝর্ণাটা মেন এখান থেকেই পড়ছে সরু হয়ে ঝর্ণাটা পড়ছে দেখে আমরা ফেসবুকের মিম মনে পড়ে গেল। যাই হোক, সব কথা সাইডে থাক, বলা যাবে না, ফ্যামিলি কন্টেন্ট সব মিম টিম। তো এখানে হচ্ছে আরও বেশি স্রোত, আরও বেশি ঝর্ণার গায়ে জোর। মানে ঝর্ণার নিচে দাঁড়ালে পুরো থেতো করে দেবে। পুরো বাংলার চাটনি বিশ্ব বাংলায় গিয়ে বিক্রি হবে। তো এখানে আর কি বাঙালিদের কমন পোজ, ছেলেদের বিবেকানন্দ স্টাইল, আর মেয়েদের এমনি হাত জড়ো করে পিসিমণি স্টাইল, আর কাপেল থাকলে কাঁধে হাত দিয়ে। আর এর থেকে বেশি কোনো পোজ নেই বাঙালিদের। ঠিক আছে, মানে বাঙালিদের বলতে একটু 40-50 বছর বয়সে, ওদের এর থেকে বেশি কোনো পোজ নেই। সেই সব পোজ দিয়েই ছবি তুলছে। আর সামনেটা ভাই 500 কোটি ভিড় আছে, পুরো যাওয়াই যাচ্ছে না সামনেটাতে। একটু আর কি স্লোমো দেখিয়ে দিলাম। তো ওখানে আর কি যাক ভিড়ের মধ্যে একটু ভিড় কমতে ছবি তুলে নিলাম জায়গাটাতে, পাথরটাতে বসে। কী আর করবো। তো এখানে আর কি প্রচুর ঝর্ণার আওয়াজ হচ্ছে। ঝর্ণার জল তো মানে ব্যাপক ঠান্ডা। শীতকালে পায়খানায় গেলে যেমন, পাহাড় গেলে যেমন ঠান্ডা লাগে, পুরো এরকম কড়কড়ে কড়কড়ে ঠান্ডা লাগছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ওটা আমরা যাচ্ছি স্কাই ওয়াক। ঠিক আছে, তো এই স্কাই ওয়াকে যাওয়ার সময় ওয়েদারটা আমাদের হয়ে গেছিলো খুব খারাপ। এরকম কুয়াশা কুয়াশা পড়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছিলো। দেখতে পাওয়া যাচ্ছিল না ঠিকঠাক করে, এনজয় করতে পারা যাচ্ছিলো না। তো স্কাই ওয়াকের সময় রাস্তায় যতগুলো না পার্ক আছে, মানে যতগুলো নবান্নতে গেট নেই ততগুলো এখানে রাস্তার পার্ক আছে আর কি। সেটা পার্ক খেতে 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 উঠছি পুরো একদম। মানে বাঙালির লোককে পেঁচে দেয় এখানে, সেটা বাঙালিদের তারা পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। কি সাহস সব এদের। তো যাই হোক, পার্ক খেতে খেতে আমরা এখন এসে গেছি স্কাই ওয়াকে। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর কুয়াশা। আগের ভিডিওতে বলছিলাম ওয়েদার খারাপ হচ্ছে, ওয়েদার খারাপ হয়ে গেছে। আর এখানে প্রচুর কুয়াশা, জানি না স্কাই ওয়াকে কিছু দেখতে পাবো কি না আদৌ। তো এখানেও অ্যাজ ইউজুয়াল টিকিট কাটতে হয়। তো এই আর কি, বাদিকে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হলো 80 টাকা করে নিল এক একজনের। টিকিট কাটলাম, যে টিকিট কাটবে আপনি। সবসময় মাস্ক পরে ঢুকতে হবে, যেখানে যাওয়া কোনো মাস্ক পরতে হবে। ওই রকম কলেজের আই কার্ডের মতো, বাইরে শুধু গার্ডকে দেখানো আই কার্ড আছে, এখানেও সেম, শুধু বাইরে আছে মাস্ক দেখানো, ভিতরে খুলে গেল। কে দেখতে যাচ্ছে, কে দেখবে না। যেমন কি দেখতে পাচ্ছ ওয়েদার খারাপ হয়ে গেছে, খারাপ লাগছে। যাই হোক, এখানে দেখছেন কি সুন্দর সুন্দর সেরকম আছে জিনিসপত্র, আর দেখতে হেভি লাগছে। কিন্তু দেওয়ালে টাঙিয়ে রেখেছে। মানে এইখানে জায়গাগুলো যা দেখলাম, ভারতে এরকম অনেক জায়গা আছে যেখানে সুন্দর ইঞ্জিনিয়ারিংয়ের সাথে এত সুন্দর আর্কিটেকচার, এত সুন্দর আর্টের সমার এখানেই আছে। এই যে ভাই দেখতে পাচ্ছি সামনে সিঁড়ি দেখতে পেয়ে গেছি, সিঁড়ি দিয়ে এখন উঠবো। অনেকটা ওটা, অনেকটা উঁচু জায়গাটা। তো এইখানটা স্কাই ওয়াক নয়, এইখান দিয়ে উঠে ওই যে দেখতে পাচ্ছি এই যে একটা ওই সিঁড়ি উপরে একটা কাঁচের আছে, ওইখানে উঠে আর কি দেখতে হবে স্কাই ওয়াক। এত ঠান্ডা লাগছিল, ক্যামেরা পেকে গেছে, কি সোজা আছে অত খেয়াল করিনি, একটু বাঁকাই শ্যুট হয়ে গেছে।
মানে সবাই এখানে প্যাকড আপ হয়ে এসছে, আমি এখানে তেমন করে কিছু পড়িনি, আর ঠান্ডাও ভীষণ লাগছিলো আমার এই জায়গাটাতে। এই হচ্ছে স্কাই ওয়াক, উপরে উঠতে হবে, সোজা কথা। তো ভাই এত কাঁদিস না, পিসিমণি এসে যাবে, ধরে নিয়ে চলে যাবে, ঠিক আছে? ও কাঁদিস না। তো আমরা এখন উপরে উঠবো। তো এখানে দেখছি চারিদিকে প্রচুর ফুল টুল হয়ে আছে, এই ফুলগুলো খুব তোলে না। আমাদের সাইডে কী হতো, গাছে ফুল হলেই সে জটাই হোক, কালকে ফুল হবে, সকালবেলা মা পুজোর জন্য সব কটা ফুল তুলে নেবে, ওরা পুরো গাছ নেড়া। এখানে কিন্তু ফুলগুলো আছে। এই যে আমরা প্রায় প্রায় এসে গেছি স্কাই ওয়াক। প্রধান যে স্কাই ওয়াক মানে মেঘের ভিতর দিয়ে হাঁটবো, কিন্তু আদতে ওটা ছিল না। মানে প্রত্যেকের কি পুরো ভিউটা দেখা যায় ভালো করে, কিন্তু আসলে আমার কথাটাই সত্যি হয়ে গেল। জায়গাটাতে কুয়াশা এসে গেছে, কুয়াশাটা কি আমি কুয়াশা হতে পারি, মেঘও হতে পারি, যাই হোক কিছু একটা এসে গেছে, আমার পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। ঠিক আছে গাইজ, পুরো ধোঁয়া হয়ে গেছে। মানে এখানে তুমি তোমার বাবার থেকে 5 হাত দূরে দাঁড়িয়ে সিগারেট খাও, কেউ বুঝতে পারবে না, গ্যারেন্টি কেউ বুঝতে পারবে না এখানটাতে সিগারেট খেলেও। তো এখানে কি চারিপাশে প্রচুর ফুল ফুল গাছ টাছ আছে, প্রচুর ফুল হয়ে আছে জায়গাটাতে। কিন্তু তুমি যদি এখানে একটা ফুল তুলে নাও, এখানে লোকেরা তোমারটা তুলে নেবে, কিন্তু সোজা কথা। ওখানে এইসবের উপর কোনো হাত লাগানো যাবে না, হাত মারা যাবে না। তো এখানে আর কি আমাদের জুতোটা খুলে ওদিকে যেতে হয়, মন্দির টন্দির আছে, ঠিক আছে। জুতোটা আমরা এখানে খুলছি আপাতত। আমাদের দক্ষিণের আমাদের চুরি না হয়ে গেলেই হলো জুতো ফুতো, সাইডে রেখে দিলাম। তো আর কি উপরের এই জায়গা, এইখানটাও আর কি প্রচুর বড় জায়গা। তো এইখান দিয়ে আর কি যেতে হয়, ওই যে কাঁচের ওই কী বলে ওই জায়গাটা, ওভার ব্রিজ বলে দিলাম, ওখানটা হাঁটার জন্য, ঠিক আছে। এই যে স্বর্গের সিঁড়ি, এখানে উঠলি পুরো স্বর্গে স্বর্গে উঠে যাবে। আর এখানেও সেই গোল 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 ঘোরানোর জিনিস, এখানে আর ঘোরায়নি, ভালো লাগছিল না ঘোরাতে, সোজা কথা। তো আমরা এখন স্কাই ওয়াকের দিকে এসে গেছি, যেটা বলছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশাই কুয়াশা। আর এই যে কালো কালো এগুলো দেখছিল নিচের দিকে, এই যে কালো কালো আর কি, যাও কিছু একটা, ওখানে আর কি গরম জল যাচ্ছে জায়গাগুলো দিয়ে, যাতে কারণ এই কাঁচ ভাই মানে পুরো ফাটানোর মতো ঠান্ডা আছে, কি মানে ফাটিয়ে দেবে পা, এত ঠান্ডা কাঁচগুলো, পায়েগুলো আর কি গরম জল যাচ্ছে, সেই যাতে আমরা হাঁটছি যেতে না আমাদের একটুখানি দাঁড়িয়ে পাটাকে গরম করে নিতে পারি। কারণ যেমন ঠান্ডা হলে কী হয় সে সম্বন্ধে জানা আমি আর বলছি না, আর কি যেটা দেখা যাচ্ছে না, পুরো কুয়াশাই কুয়াশা, কী ভিউ না ভিউ কিছু বুঝতে পারছিলাম না। ওয়েদারটা আগে থেকেই বুঝতে পারছিলাম, ওয়েদারের পিছন মানে ওয়েদার খারাপ হয়ে আসছে, তো এই আর কি। তো আমরা এখন আর কি স্বর্গের সিঁড়িতে উঠছি, ঠিক আছে। তো জানি মরে গেলে স্বর্গে উঠতে যেতে পারবো না, তাই এখান থেকে পুরো স্বর্গের সিঁড়ি উঠে যাচ্ছি। এই স্বর্গের সিঁড়িতে হচ্ছে প্রচণ্ড স্লিপি জায়গা আর কি, মানে একবার স্লিপ খেয়ে পড়লে ভাই মুখ সব ফেটে যাবে, এরকম ব্যাপার। খুব সাবধানে উঠতে হচ্ছে। আর বাচ্চারা ভাই, বাচ্চাদের গেলে ভাই কোলে নিয়ে নেওয়া উচিত বাচ্চাদেরকে। এখানে কতগুলো সিঁড়ি আছে, 169 না 179 এরকম কিছু একটা সিঁড়ি আছে। যাই, এতগুলো সিঁড়ি এখন আমি উঠবো, কিন্তু এতটা উপরে উঠছি দেখুন হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পারছি দিন শেষ হয়ে আসছে। তাই বলছি স্মোক করো না কেউ, স্মোক করলেই জায়গাটা উঠতে পারবে না। আমি স্মোক করি না, আমার আর কি একটু অসুবিধা হচ্ছে আর কি, উঠি না তো, না যারা স্মোক করবে তারা উঠতেই পারবে না, সূর্য কথা, এখানে প্রচুর শ্বাসকষ্ট হবে। উড়ে স্মোক করবে না, খারাপ জিনিস ওইসব। তো আমরা এতগুলো সিঁড়ি ওঠার পর শেষ পর্যন্ত মন্দিরের কাছে এসে গেছি, মন্দির দেখতে পেয়ে গেছি। তো মন্দিরের ভিতর ঢুকবো আর কি, একটু দেখবো, ভিতর না ঢুকে বলে দিতে পারো ভিতরে কী আছে, গৌতম বুদ্ধের মূর্তি বা নইলে মহাকাল, যেটা প্রথম থেকেই বলে আসছি, এখানে ওই দুটো ছাড়া তেমন কিছুই নেই আর কি।
ওকে, তো মন্দিরটা খুব বড়, এতটাই বড় যে পুরো ক্যামেরাতে পুরো একই স্ক্রিনে আসছে না, উপর নিচ করে দেখাতে হচ্ছে। এই যে, আর এমনকি ডকাটাও দেখা যাচ্ছে না মন্দিরের, কুয়াশায় পুরো ঢেকে গেছে। তো এখানে আশেপাশে আর কি একটু গার্ডেন মতো আছে, এইসব ছোটো ছোটো জায়গা, ওই ছোটো ঘোরানোর জিনিসগুলো একটু বড় বড় রকম করে রাখা আছে। তো আর কি এখানে এখানে আর কি খুব শান্ত থাকতে হয়, চুপচাপ থাকতে হয়, চেঁচামেচি করা যাবে না, ঠিক আছে? চেঁচামেচি করলে আর কি এখানে লোকেরা তোমাকে ধরে নিয়ে গিয়ে বাইরে বের করে দেবে। মানে যারা কাপড়রা আসছো, তো এখানে এসে প্লিজ ঝগড়া করবে না, ঝগড়া করলে দুজনকে স্কাই ওয়াক থেকে লাত মেরে ফেলে দেবে। তো এরকম কি, তো গাইজ ব্যাপারটা হয়ে গেছে কি, মন্দিরের ভিতরে ক্যামেরা করা যাবে না, তো মন্দিরের ভিতরে তাকাতে পারবো না। তো যেটা আর কি দেখে এসছি ওই একই বুদ্ধদেবের মূর্তি, সুন্দর আর্কিটেকচার, এইসবই আছে আর কি। তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও এলে আপনি সবার আগে নোটিফিকেশান পেতে পারেন। আর আমার ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকেও আমাকে ফলো করতে পারি ইনস্টাগ্রামে। অ্যান্ড এটা আমার প্ল্যানিং হয়ে গেল, কালকে আমরা দার্জিলিং যাব, তার ব্লগ আসবে, তো ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, গুড বাই।